পড়াশোনা করছি ঢাকা ভার্সিটির প্রযুক্তি ইউনিটের ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপার্টমেন্ট অফ সিএসসি তে। আর সকলকে জুম্মা মুবারক। আচ্ছা, আজকের টপিকটা অনেক ইন্টারেস্টিং, তাই না? আজকের টপিকটা কি? খুশু খুশুওয়ালা পড়ালেখা। এই টার্মটার সাথে মনে হয় কেউ খুব বেশি একটা পরিচিত না, ঠিক আছে? খুশু খুশু জিনিসটা কি? এটা একটা আরবি টার্ম বা অ্যারাবিক ওয়ার্ড বলতে পারি। সো এই খুশু খুশু ওয়ার্ডটার অর্থ হচ্ছে সহি। সহি, ঠিক আছে, মানে হচ্ছে শুদ্ধ বা এরকম পড়ালেখা। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমাকে অনেক সময় অনেকেই করে, যে বলে যে ভাইয়া ডেইলি কত আওয়ার্স পড়া উচিত আসলে আমাদের, ঠিক আছে? তাহলে এই পড়া কতক্ষণ উচিত, এটার আসলে কোনো ফিক্সড একটা টাইম নাই বা ফিক্সড একটা সময় নাই যে তোমার কতক্ষণ পড়া উচিত। বিশেষ করে স্পেশালি অ্যাডমিশন টাইমে তোমার হচ্ছে এর কোনো একটা ফিক্সড মান নাই যে হচ্ছে এতক্ষণ পড়তে পারলে মানে হচ্ছে তোমার কোনো একটা ভালো কিছু অ্যাচিভ হবে, ঠিক আছে? এর ফিক্সড কোনো মান নাই। আর এই কুসু কুসু টার্মটা আনছি কেন? কারণ হচ্ছে যে কতক্ষণ পড়া উচিত এটা তোমার ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে তুমি কতক্ষণ স্থিরভাবে মানে যে সহি বা শুদ্ধভাবে কতক্ষণ তুমি পড়ালেখায় কনসেন্ট্রেট করতে পারতেছো, বা কতক্ষণ তুমি পড়ার টেবিলে মানে 100% আউটপুট নিয়ে বসে থাকতে পারতেছো, এই জিনিসটা মূলত বোঝায়, ঠিক আছে? আর এই সঠিকভাবে পড়াশোনা করার জন্য কি করতে হয়? আমাদের একটা টার্গেট বা গোল সেট করতে হয়। হ্যাঁ, আচ্ছা, আজকে তাহলে যেহেতু জুম্মার দিন, হ্যাঁ, আজকে হচ্ছে একটা হাদিস দিয়ে বোঝার ট্রাই করি, ঠিক আছে? তো একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসে আছে। সাহাবীরা তার সামনে নামাজ পড়তেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। তো সাহাবীরা মানে নামাজ পড়লো একবার 2 রাকাত, মানে একজন সাহাবী। তো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, না, তোমার নামাজ হয় নাই, আবার পড়ো। হ্যাঁ, দ্বিতীয়বার পড়লো, এভাবে তৃতীয়বার পড়লো, তবু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে না, তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো, ঠিক আছে? তো এরকমটা কেন? পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে তোমার নামাজের ভিতর ভুল আছে। কি ভুল? যে তার রুকু আর সিজদাটা ঠিক মতো হইতেছে না, ঠিক আছে? তো এখন রুকু আর সিজদাটা ঠিক মতো হইতেছে না বলতে কি, যে রুকু দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে। রুকু দেওয়ার নিয়মটা কি, যে তার একটা ব্যক্তি যখন রুকু করবে তখন তার কোমর বা মাজা, পিঠ আর মাথা এক লেভেলে থাকবে, এরকম ভাবে থাকবে যে হাদিসে বলা আছে, হাদিস শরীফে, যে উপরে যদি একটা পানির বাটি রাখা হয় তাহলে যেন পানিটা গড়ায় না পড়ে যায়, এই লেভেলে আমাদের ইয়া থাকা লাগবে, মানে হচ্ছে পিঠটা থাকা লাগবে রুকুর সময়। আর সেজদার সময় মানে পরিমিত ওয়েতে, যেমন হচ্ছে যে খুব মানে কি বলে, যে দুই হাতটা এভাবে থাকবে, মানে হচ্ছে যে হাতের মাঝে খুব বেশি গ্যাপ থাকবে না, এর উপর হচ্ছে নাক আর কপাল মাটিতে লাগানো লাগবে। তো এরকম টাইপের। তো এগুলা হচ্ছে যে একটা কারেক্ট বা সহি উপায় নামাজ পড়ার উপায়। এখন নামাজটা পড়বো, এর জন্য তো আমাদের একটা মোটিভেশন কাজ করা লাগবে না? আজকাল খুবই বলে যে মোটিভেশন, মানে মোটিভেশনটা কিভাবে আসবে? কারণ হাদিস শরীফে বলা আছে যে যে ব্যক্তি এভাবে রুকু দিবে, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলবে রুকুর সময়, বা হচ্ছে খুব ধীর স্থির ভাবে, তখন তার ব্যক্তিটার শরীরের যত ওজন, এই পরিমাণ সোনা রূপা দান করার পরিমাণ সব আল্লাহ তাকে দিয়ে দিবে, সুবহানাল্লাহ, যেটা আখিরাতে খুবই কাজে লাগবে। আবার হচ্ছে যে যখন কেউ ওইভাবে সিজদা দিবে, তখন এই সমস্ত দুনিয়ার যত পরিমাণের সম্পদ আছে, এই পরিমাণ সম্পদের পরিমাণ কি বলে, দান সৎকার সম পরিমাণ সব দিবে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে, যে রুকু বা সিজদা করার যে প্রপার রুলসটা, এটা কি, এই যে সঠিকভাবে পড়ালেখার সাথে কমপ্লিকেটেড বা হচ্ছে সম্পৃক্ত। আবার হচ্ছে যে কি বলে, যে এই যে এতটুকু পরিমাণ রুকু বা কি বলে, যে সহিভাবে রুকু বা সেজদা করার সময়, সেজদা করার পর যে আল্লাহ আমাদেরকে এই পরিমাণ নেকি দান করবে, ওইটাকে একটা মোটিভেশন বা ওইটাকে আমাদের টার্গেট অ্যাচিভমেন্ট বা গোল। সো এই যে এরকম, এটা কি টার্গেট গোল সেট করা লাগবে একটা ফার্স্টে। সো এই কুসু কুসুওয়ালা পড়ালেখা যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের যে কোনো একটা পাবলিক বা হচ্ছে যে আমাদের যে ড্রিম ভার্সিটিগুলো আছে, সেখানে আমরা চান্স পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। এই জন্য হচ্ছে আমাদের খুশু খুশুওয়ালা পড়া লাগবে বা সহি নিয়মে পড়াশোনা করা লাগবে। সহি নিয়মে পড়াশোনা বলতে কি, যে ডেইলি কত আওয়ার্স পড়বো, শুধু পরের টেবিলে বসে থাকবো, দ্যাটস নট পড়ালেখা। পড়ালেখা হচ্ছে যে যতটুকু আমি নিতে পারবো, ক্যাপচার করতে পারবো, যে 100% ফোকাস যেন থাকে পড়াশোনার মাঝে, বা কনসেন্ট্রেশন যেন থাকে, ওই জিনিসটা হচ্ছে পড়ালেখা, ঠিক আছে? তো ওই নিয়মে যদি পড়ালেখা করতে চাও, তাহলে কতক্ষণ? অ্যাডমিশন টাইমে তুমি যতক্ষণ পারবে, ঠিক আছে? আর ফার্স্ট থেকে যে টার্গেট বা গোল সেট করা লাগবে, যে আমরা বলি না যে মোটিভেশন আসছে না, ভাই মোটিভেশন কাজ করবে না কেন? তোমার যে টার্গেট বা গোল সেট করা থাকে, তাহলে তো তোমার মোটিভেশন আসবে, ঠিক আছে? আজকে পড়ালেখাটা ছিল এই নিয়েই, যে আমাদের অ্যাডমিশন টাইমে যদি ভালো কোনো জায়গায় যাওয়া লাগে, বা অ্যাডমিশন না, যে কোনো জায়গায় যদি ভালো কিছু করা লাগে, বা ভালো একটা টার্গেট সেট, জিপিএ 5 হোক, এসএসসিতে এইচএসসিতে জিপিএ 5 হোক, বা হচ্ছে অ্যাডমিশন ভালো কোনো জায়গায় হোক, আমাদের মেন কি করা লাগবে? খুশু খুশুওয়ালা পড়ালেখাটা আমাদের জন্য জরুরি, ঠিক আছে? আসসালামু আলাইকুম।